নমস্কার, আমি সোমা মুখার্জি। আমি কালকে সকালে একটা লাইভ করেছিলাম। আমি বৃষ্টির মধ্যে স্কুটিতে করে অনেকটা দূর যাচ্ছিলাম। আমি এই কারণে লাইভটা করেছিলাম, কালকে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। ইউনাইটেড বেঙ্গলের, আমাদের টোটাল বেঙ্গলের একটা চ্যালেঞ্জ ছিল, যে চ্যালেঞ্জটা আমি অ্যাচিভ করার জন্য অত সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। এবং ফাইনালি আপনারা দেখেছেন, আমি সেটাও আপনাদের সঙ্গে পোস্ট করেছি, যে সেই চ্যালেঞ্জটা আমি কোয়ালিফাই করেছিলাম। মানে আমি এই কারণেই কালকে সকালের লাইভটা করেছিলাম, কারণ অত দূরে আমরা ছুটে যাই, যারা আমরা কি বলবো সাকসেসটাকে পেতে চাই, যারা আমরা কোনো কিছু অ্যাচিভ করতে চাই। কোনো কিছু অ্যাচিভ করাটা তো সহজ নয়। তো কোনো কিছু অ্যাচিভ করতে একটা বিরাট বড় কি বলবো দায়িত্ব নিতে হয়। আমি বলবো না কষ্ট করতে হয়, দায়িত্ব নিতে হয়। কারণ আমার উপরে আমার বস, তার বস, আমার ব্রাঞ্চ, আমার রিজিয়ন অনেকটা বেশি ডিপেন্ড করে থাকে, অনেকটা বেশি আশা করে থাকে। তো সেই আশাটা পূর্ণ করা, আমরা যেমন ফ্যামিলি ম্যান, একটা ফ্যামিলির প্রতি আমাদের রেসপন্সিবিলিটিস থাকে, সেটা পরিপূর্ণ করি। এবং তার সঙ্গে আমি যে বৃহত্তর একটা পরিবারের সঙ্গে যুক্ত, আমার বাজাজ ফ্যামিলি, সেখানেও আমি একটা কোনো না কোনো জায়গায় দায়বদ্ধ। তো সেটা পূরণ করার জন্যই আমার কাল অত সকালে ছুটে যাওয়া। আমি আরেকটা জিনিস বলতে চাই, আমাকে প্রচুর লোক কনগ্র্যাচুলেশন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। আমি সত্যি খুব খুব আপ্লুত আপনাদের সকলের ভালোবাসায়। আমাকে এক বোন বলেছে, দিদি তুমি তো অনেকটা আগে জয়েন করেছো, এবং তুমি তো মানে অনেক কিছু আগে আগে পেয়ে গেছো, এবং তোমারটা মানে তোমার জার্নিটা অনেক ইজি। আমি সবাইকে বলবো, কারোর জার্নি ইজি নয়। মার্চটা কমপ্লিট হোক, আমি আমার জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই দীর্ঘ 19 বছরের লড়াই, 19 বছরের সংগ্রাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে বোনটি আমায় বলেছ, সেও আমার কলিগ, যে আমায় বলেছ যে দিদি তুমি তো, তোমার জন্য কাজটা অনেক ইজি ছিল। কোনো কিছুই বোন ইজিতে পাওয়া যায় না, কোনো কিছুই। এবং আমার জার্নি শুনলে তোমরা সত্যিই খুব খুব অবাক হবে। শুধু অবাক হবে না, আমি এইটুকু জানি, তোমরা কষ্ট পাবে, এবং কোথাও যেন একটা তোমাদের আনন্দও হবে। তোমরা, আমি তোমাদের সঙ্গে যুক্ত, এবং তোমাদের কোথাও একটা ভালো লাগবে, এইটুকু আমি বলতে পারি। মার্চ শেষ হোক, আমার জার্নির কথা আমি তোমাদের এক একটা পার্টে পার্টে বলবো, তখন মনে হবে দিদির জার্নিটাও অত সহজ ছিল না। ধন্যবাদ।